আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তা আজকে ডিম টোস্ট করে নিচ্ছি, পাউরুটি টোস্ট। অল্প তেল দিয়ে করার চেষ্টা করছি, যেহেতু গ্যাস্ট্রিকের ব্যথার সমস্যা হয় সেজন্য। বাচ্চাদেরও এখন কম তেল দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, সেজন্য অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। প্রতিদিন একই রকম নাস্তা খেতে মোটেও ভালো লাগে না, সেই জন্য চাই যে বাচ্চাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরও বাচ্চারা কিন্তু তেমন খেতে চায় না। বুঝি না আমার ছেলেদের বেলায় কি এরকম, না সবার ঘরে এরকম চলে, সেটা অবশ্য আমি জানি না। আমার বাচ্চাদের নিয়ে আমার অনেক প্রবলেম হতেছে খাবার নিয়ে। বলে যে বমির ভাব লাগে, খেতে পারি না, সব সময় এগুলো বলে, কিন্তু কী জন্য সেটা বুঝতেই পারি না। এখন নাস্তা রেডি করে সব কিছু রান্নাবান্নার প্রস্তুতি চলছে। দেখুন, এখানে আপা একটু মুরগি কেটে দিচ্ছে, একটু কলমি শাক কেটে দিচ্ছে, শুটকি দিয়ে ভুনা করব, বাঁশপাতা দিয়ে একদম ভর্তার মধ্যে দিয়ে দিব। আর মুরগিগুলো কেটে নিচ্ছি। এই পাশে একটু পার্সেল আসছে, সেগুলো একটু দেখিয়ে দিলাম। টু পিসগুলো আসছে, আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। কম দামে টু পিসগুলো, কাপড়ের মানও কিন্তু খুবই ভালো। কেউ নিতে চাইলে অবশ্যই ইনবক্স করুন। সুন্দর আছে, মানে খুবই কোয়ালিটিফুল কাপড়। কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন। টু পিসগুলো খুবই সুন্দর, কম দামে। বাসা করার জন্য নিতে পারেন, কোথাও আসা যাওয়ার জন্য পরতে পারেন, বেড়াতে গিয়ে বাসা করতে পারেন। একদম সফট লোন কাপড়গুলো খুবই সুন্দর। সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সবগুলো গুছিয়ে সেখানে 4 পিস আছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কাজের ফাঁকে এগুলো একটা প্যারা। কিন্তু কাপড় বসে নিয়ে গেছে, আগে তো পেজে ছাড়া হতো, আমি কোথাও যাইনি। যারা যারা জানে তারা এসে বাসায় নিয়ে যায়, এই আর কি। আর আমার এটা শখ, আমার ড্রেস কিনতে তো ভালো লাগে, সত্যি কথা বলতে। যেটা আমার কাছে ভালো লাগতেছে, চিন্তা করতেছি এই 4টা আমি নিজেই বাসা পরার জন্য বানিয়ে নিই। কারণ মোটা কাপড়গুলো পরতে এত পরিমাণ, ঢাকা শহরে গরম, পর্যাপ্ত গরম। আর সবসময় তো গেঞ্জি পরে থাকা যায় না। জামার মতো লম্বা গেঞ্জিও নিয়ে এসেছি, টু পিসগুলো, সেগুলো ভারী ভারী লাগে। মনে হচ্ছে যে এই টু পিসগুলো আবার পাতলা আছে, একদম শরীরে ভারী লাগবে না, পরে আরাম পাওয়া যাবে। সেজন্য চিন্তা করলাম এই 4 পিস আমি বানিয়ে নিব। এই পাশে একটু বুটের ডাল দিয়ে মুরগির হাড়গুলো রান্না করে নিচ্ছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। বাদ দিয়েও আমার ছেলেরা পছন্দ করে, ভালো করে কষিয়ে নিলাম। বুটের ডাল আগে তো মুরগির হাত পা গলাগুলো মানুষকে দিয়ে দেওয়া হতো, কাজের আপাদের দিয়ে দিতাম, এখন রেখে দিচ্ছি। আমার ছেলে পছন্দ করে বিদায় আমি রান্না করে নিচ্ছি। আজকে একটু কষিয়ে রেখে দেবো, একটু জল দিয়ে বলক আসলে নামিয়ে নেব। আর কদিন ধরে গ্যাস চলে যায়, অল্পই এক চুলা দিয়ে রান্না করতে অনেক দেরি লাগে। দেখুন গ্যাসের অবস্থা, অল্প অল্প গ্যাস থাকে, সেটা দিয়ে রান্না করতে হয়। কারণ আমার ঘরে বাসি রান্না কেউ খাবে না, যে রাত্রে রান্না করে রাখবো পরের দিন দুপুরে খাবে, তা না। সেজন্য আমার কষ্ট হয়ে যায়, এক চুলা রান্না করতে অনেক সময় লাগে। সব বুটের ডালটা হইতেছে, ওর পাশাপাশি একটু খিচুড়ি রান্না করে নিব। ওখানে ডিম সিদ্ধ দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি, মশলা ঢুকে না, আমার মনে হয় যে ভালোও লাগে না। আর আমার ঘরে অর্ধেক ডিম খাবে, অর্ধেক ফেলে দিবে, এজন্য অর্ধেক করে কেটে নিচ্ছি, ভেজে সুন্দর করে বোনা করে নেব। এটা কিন্তু টেস্ট হয় অন্যরকম। ডিমটাকে বোনা করে নেব, খিচুড়ি রান্না করে নেব। যা যা করবো তাতে দেখতেই পারবেন। যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। আর শেয়ার করলে আপনাদের তো কোনো ক্ষতি হবে না, অবশ্যই আশা করছি আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তারপর সে ডিম বোনাটা হচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে ডিম বোনাটা করে নামিয়ে নিচ্ছি।
পাশে আবার কড়াই বসিয়ে দিলাম, একটু শুটকি বোনা করব কলমির শাকটা দিয়ে। এটা বাঁশপাতা শুটকিটাকে আগে ভেজে নিচ্ছি, এখন শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম বোনা করে নেব। এটা কিন্তু খেতে খুবই টেস্ট, অবশ্য আশা করছি এটা দেখে আপনারাও বাসায় একটু ট্রাই করে নেবেন। খুবই মজার, এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে হয়ে গেছে শুটকি বোনাটাও, সেটাও নামিয়ে নিচ্ছি, ডিমও নামিয়ে নিচ্ছি। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো। এখন একটু বোনা খিচুড়ি করে নেব, সেই জন্য পেঁয়াজ ডাল করেছি। ডালটাকে ভালো করে চাল ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু বসিয়ে দেবো। আর ওদিকে তো শাশুড়ি চিলাচিলি করতেছে, সে 11টা বাজে থেকে চিলাচিলি করে দেয় খাবার দাও বাদ দাও বাদ দাও। বাসিও খাবে না। আমরা তো 10টা থেকে নাস্তা খেয়ে একটু রেস্টও নিতে পারি না, আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো অপেক্ষা করা লাগে কাজের আপা এসে কেটে দিলে তারপরে তোমার রান্না বসাইতে হয়। কিন্তু সে চিলাচিলি শুরু করে তাড়াহুড়ো করে কিন্তু রান্না করা যায় না, গ্যাসের পরিমাণ যেহেতু কম। এক চুলা জ্বলে আরেক চুলা জ্বালানো যায় না। তো এই পাশে গ্যাসের চুলা, এই যে খিচুড়িটা হয়ে যাচ্ছে, একটা বোনা খিচুড়ি করে নিচ্ছি। আর এই পাশে কালকের জন্য বিরিয়ানি রান্না করবো, সেজন্য মুরগি কেটে কুটে ভেজে রাখবো। আর ওই পাশে গরুর জিহ্বাটাকে সিদ্ধ দিয়ে রান্না করে রেখেছিলাম কালকে, সেটাকে গরম দিয়ে নিচ্ছি। এই পাশে খিচুড়ি হয়ে গেছে। এই যে আমার রান্না ডান, খিচুড়ি, ডিম বোনা, শুটকির ভর্তা আর গরুর জিহ্বা বোনা। আজকে এটা দিয়ে খাওয়া হবে দুপুরবেলা। অবশ্য খেতে কিন্তু মশলা দারুণ লেগেছে। এই যে আমি এখানে আচার নিয়েছি, ডিম বোনা নিয়েছি, শুটকি বোনা নিয়েছি আর গরুর জিহ্বা অল্প করে নিয়েছি, আর একটু খিচুড়ি নিলাম। এখন খেয়ে নিব, অনেক দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।